26 মার্চে বললো, 26শে মার্চ বললো যে আমার 7.5 কোটি লোক সবাই আমার মুক্তিযোদ্ধা, যার যা আছে তা নিয়ে নেমে যাও। এই কথার পর আমরা যাই হেরে কাটাখালি যাই হেরে ট্রেনিং দিতে লাগলাম। ট্রেনিং দেওয়ার পর কিছুদিনের মধ্যেই আইসে গেল পাক সৈন্য। তখন কোথায় যাবো, যাওয়ার কোনো জায়গা নাই। কত চলে গেল ভারত, আমরা যাইতে পারলাম না। ওখান থেকে আমরা চলে গেলাম কাটাখালি ভিতরে দিয়ে ওভার বনের মাথায় থাইকা যাই ওমরে আরজেঘাট যাই শিবালা থানায়। ওখানে বসে আমি তখন বিয়ে করছিলাম, তখন বয়স আমার 28 বছর বয়স। ওখানে যে খিচুড়ি খাইছিলাম, খুদের খিচুড়ি, খুদের 8 জন আমরা, তারা 10 জন। এই 2 কেজি থেকে 2.5 কেজি খুদের খিচুড়ি খেয়ে জীবন বাঁচাই। ওখান থেকে আমি রিটার্ন হয়ে আবার ফের বাড়ি আসতে চেয়েছিলাম, আমরা আসতে দিল না। ওখান থেকে মুক্তিযোদ্ধা ছিল হালিম সাহেব, সে বললো তো তোমার আর দেওয়ার দরকার নাই। ওখানে আমি ছিলাম। তার কিছু মাস 9 মাস পরে আগে বিয়ে করছেন। যে আমার ওয়াইফ তখন আমার বাড়ি ছিল, ওর মামার শ্বশুর বাড়ির উপর। সেখানে যে শ্বশুর বাড়ি যে খাই আমার, তারা রাখে। তারপরে ফিরে হালিম সাহেবের সাথে তখন আমি ওখানে থাকি মুক্তিযোদ্ধা কোঠায় থাকি। সেরে তারপরে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার আমার চলে আসলাম এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এখন অনেক পরিশ্রম করছি, এখন আল্লাহ আমার দিকে সুখ দিছে। কিন্তু ওদিক কাগজ কলম আমার সব কিছু আছে, মাঝখানে আমরা ভাতা পাচ্ছি না। আমার এই এখন দিছি, হবে কি হবে না, সরকার আমাদের জন্য খুব ভালো চেষ্টা আছে, করবে, এই আমার আশা আকাঙ্ক্ষা।